সৌভাগ্যের অধিকারী কে? আমরা সৌভাগ্য পরিমাপের নানা মাপকাঠি নিয়ে প্রতিনিয়ত ভাবছি। আসলে একজন মানুষ তার চিন্তার জগতের প্রতিচ্ছবি মাত্র। আর তাই প্রকৃত সৌভাগ্য এর বিচার সত্যি অনেক দুরূহ, কিংবা আমাদের ধারণার অতীত। আসলে সত্যিকার সৌভাগ্য একমাত্র আল্লাহর তরফ থেকেই আসে। যখন একজন মানুষ মহান আল্লাহ তাআলাকে উপলব্ধি করতে পারে, তার শ্রেষ্ঠত্ব, তার একত্ববাদ, তার পবিত্রতা, তার মহানুভবতা, তার মহান এবং সর্বশ্রেষ্ঠ সত্তাকে উপলব্ধি করতে পারে, তখনই সে বলতে পারে পৃথিবীতে তার থেকে কেউ বেশি সুখী নয়। কেবলমাত্র তারা ব্যতীত যারা তার থেকেও বেশি পরহেজগার। একজন সত্যিকার সৌভাগ্যবান ব্যক্তির মনে আল্লাহ তাআলা সম্পর্কে গভীর একটি উপলব্ধি থাকে, এবং সেই গভীর উপলব্ধি তার অন্তরে সে অনুভব করে, এবং সে এটাও অনুভব করে সে আল্লাহ তাআলার সাথে আছেন, কিংবা আল্লাহ তাআলাও তার সাথে আছেন। আর আল্লাহর সাথে থাকার অর্থ আপনি সৃষ্টিকর্তার সাথে আছেন, সর্বশক্তিমানের সাথে আছেন, সর্বধনীর সাথে আছেন, সর্বসুন্দরের সাথে আছেন। আর পৃথিবীতে যত সৌন্দর্য আছে তা আল্লাহর সৌন্দর্যের একটি স্পর্শ মাত্র। আর এই উপলব্ধি আপনার মনে যদি আপনি অনুভব করেন, তাহলে কে আপনার থেকে বেশি সৌভাগ্যের অধিকারী? যখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, সেটাই হবে আপনার সাফল্যের শীর্ষ চূড়া। যখন আপনি আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন, পৃথিবীর সব কিছুই পেয়ে যাবেন। যখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, প্রতিটি মখলুকাত আপনাকে ভালোবাসবে। যখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, প্রতিটি ভালো কাজের মন তৈরি করে দিবেন। সব কিছুতে আপনার সাহায্য ও পৃষ্ঠপোষকতা করবেন, আর আপনার হৃদয়ে প্রশান্তি ঢেলে দিবেন। আর অন্তরের প্রশান্তি এমন এক গুণ যা মানব সমাজে আপনাকে সম্মানিত করবে। যখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, তিনি আপনাকে প্রখর উপলব্ধি দান করবেন, আপনাকে তার সন্তুষ্টি দান করবেন। তিনি আপনাকে সকল দিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তিনি আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। আপনার অন্তর তার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। আর বিপরীতে মানুষ যখন আল্লাহর ক্রোধে নিপতিত হয় এবং আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে যায়, তখন সে তার নিজের পরিচয় হারিয়ে ফেলে অন্তরের প্রশান্তি, মনের স্থিরতা। সে হতাশায় ভোগে, মনের মধ্যে সংকীর্ণতা অনুভব করে, উদ্দেশ্যহীন অপরিকল্পিত পদক্ষেপ নেয়। তার কোনো লক্ষ্য নেই, অন্তরে কোনো প্রশান্তি নেই। ভালো কাজের তৌফিক ও তার কাছ থেকে উঠে যায়। আল্লাহর সাহায্য ও পৃষ্ঠপোষকতার নিয়ামতগুলো সে হারিয়ে ফেলে। সৌভাগ্যের মানসিকতা ও রবের সন্তুষ্টি সে হারিয়ে ফেলে। সে বাইরে যতই হইচইপূর্ণ এবং আনন্দ প্রকাশ করুক না কেন, মনের গভীরে অসম্পূর্ণ থাকে এবং বেদনাদায়ক এক জীবন অতিবাহিত করে। কারণ সকল প্রশংসা আল্লাহর জন্য, এবং সব কিছুর মালিক একমাত্র তিনি। আপনার হিদায়াত, আপনার প্রশান্তি, আপনার সম্মান, সকল কল্যাণ কিংবা অকল্যাণ, সব কিছুর মালিক মহান রব রাব্বুল আলামিন। সৌভাগ্যের অধিকারী কে? আমরা সৌভাগ্য পরিমাপের নানা মাপকাঠি নিয়ে প্রতিনিয়ত ভাবছি। আসলে একজন মানুষ তার চিন্তার জগতের প্রতিচ্ছবি মাত্র।